গুড মর্নিং, শুভ সকাল। আমি রোহিত। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ইউটিউব চ্যানেলে কিভাবে তোমরা গ্রো করবে। তো আজকে আমি এই প্ল্যাটফর্মে আছি মোটামুটি 5 বছর। আমার কিন্তু অলরেডি মনিটাইজড হয়ে গেছে, কিন্তু আমার কিভাবে মনিটাইজড হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো নাম্বার 1 যেটা হচ্ছে, তোমাদের কখনো হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের এমন অনেক সিচুয়েশন আছে যে আজকে ভিডিও আপলোড করতে পারলাম না বা কালকে আপলোড করে দেবো, যাই হোক এই কালকে এই বিষয়টাকেই আনলে চলবে না, ঠিক আছে। ফার্স্টেই আমাদের যেটা, আমরা নিজের শরীরকে যেমন খাওয়াচ্ছি রোজ এভরিডে, মানে কিছু না কিছু আমরা খাই, তবেই তো আমরা বেঁচে থাকবো বা আমরা গ্রো করবো, ছোট থেকে বড় হবো। তো ঠিক তেমন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সেইভাবেই খাবার দিতে হবে। খাবার দেওয়ার মানে কি, আমাকে রোজ আপলোড করতে হবে, কি শর্টস হোক কি একটা লং ভিডিও হোক। তো যে কোনো ভিডিও তোমাদেরকে এভরিডে, যারা বড় বড় ক্রিয়েটার হয়ে গেছে তাদের কথা বাদ দাও, কিন্তু যেহেতু আমরা বাঙালি বা আমরা বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করি, সেই জন্য কিন্তু আমাদের মানে সেই রকম প্ল্যাটফর্মটা নেই যাতে মানে একটা লিমিটেড আমাদের প্ল্যাটফর্ম, যেমন ধরো 1 কোটি হোক 2 কোটি হোক বা 3 কোটি হোক, এইরকম মানুষজনই কিন্তু দেখবে, এর বেশি কিন্তু দেখবে না। একটা সময় গিয়ে আমরা ঠিক থেমে যাব। তো যতটুকু পার্টিকুলার ভিডিওটা করবে তার মানে এই নয় যে 1 কোটি হওয়ার পর বা 2 কোটি হওয়ার পর থেমেই যাবে, একদমই নয়। এখন ভারতে বা সমস্ত ইন্টারন্যাশনাল জায়গাতে বাংলা কিন্তু অলরেডি অনেক জায়গা করে নিয়েছে। তো যাই হোক, সেটার বিষয়ে আমি পরে আসছি। তো প্রথম কথা হচ্ছে, আমাদের থেমে থাকলে চলবে না। এইবার হচ্ছে, স্কিল থাকতে হবে ভিডিও এডিটিংয়ে। যদি তোমার শরীরে বা তোমার রক্তে বা তোমার একটা তাগিদ থাকে যে হ্যাঁ আমি ভিডিও বানিয়ে নিজেকে একটা খুব ভালো জায়গাতে পৌঁছাবো বা নিয়ে যাবো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার তাগিদ থাকতে হবে যে আমি খুব সুন্দর একটা ভিডিও এডিটিং করবো, আর কোন টপিকে। এখন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে কিন্তু যে কোনো রকমের তুমি ভিডিও আপলোড করতে পারবে। আর বিশেষ করে যারা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করছে, তারা এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ভিডিওগ্রাফি তারা করতে পারছে, ঠিক আছে। মানে যে কোনো জিনিস তারা আপলোড, যেমন ধরো আজকে সে তার বাড়িতে কি রান্না করছে সেই জিনিস রান্না করে। এই যেমন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যারা ব্লগিং করে তারা কিন্তু যে কোনো জিনিস তারা আপলোড করতে পারবে। ডেইলি ব্লগ বেসিসে কি হয়, যে তোমার বাড়িতে আজকে কি রান্না হচ্ছে বা তুমি আজকে কোথাও ঘুরতে যাচ্ছ, সেই বেসিসে কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারবে। তো আমি বলবো এক্ষেত্রে তোমার যে বিষয়ে ট্যালেন্ট আছে সেই বিষয়টাকে তুমি কাজে লাগাও। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তুমি ধরো কি বলবো, তুমি পেন্টিং করতে খুব ভালোবাসো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার পেন্টিং বা যাবতীয় যা যা জিনিস আছে তুমি সেই জিনিসগুলোকে ড্রয়িং করো বা তুমি কিছু টিউটোরিয়াল দাও, ঠিক আছে। মানে তোমার যেই বিশেষ যেই নির্দিষ্ট টপিকটা তোমার ভালো লাগে সেই জিনিসের উপরে করো। তোমার যদি আজকে রান্না ভালো লাগে, বা ধরো তুমি আজকে কোনো রান্না নিজে বানাচ্ছ, নতুন একটা তুমি ক্রিয়েট করছো, সেক্ষেত্রে তুমি সেই রান্নাটা বলো যে কি কি লাগবে কি কি লাগবে না, বা ধরো কারোরটা তুমি কপি করছো, সেক্ষেত্রেও তুমি কিন্তু সেটা আপলোড দিতে পারো। তো আমি সবশেষে এটাই বলবো যে তোমার নিজের যেটা ভালো লাগে সেই জিনিস করার। এখন তো ইউটিউব অনেক ইজি করে দিয়েছে যে তোমার আগে কি ক্রাইটেরিয়া ছিল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1K মতন সাবস্ক্রাইবার লাগবে, তো এখন কিন্তু সেটা হয়ে গেছে 500 সাবস্ক্রাইবার অ্যান্ড 3000 ওয়াচ টাইম। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। তো তাগিদটা রাখবে যে আমাকে ইউটিউব ভিডিও এভরিডে অন্তত পক্ষে 1টা থেকে 2টো ভিডিও আপলোড করতে হবে। আর হচ্ছে টাইমিংটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। টাইমিংটা যেন গড়বড় না হয়। যদি তুমি ভেবে থাকো যে সকাল 8টার মধ্যে আমাকে ভিডিও ছাড়তে হবে, তো সকাল 8টাতেই যেন ভিডিও আপলোড করে দাও, ঠিক আছে, তার আগে যেন না হয়। আর চেষ্টা করবে যে শিডিউল মেরে রাখার জন্য। ধরো সাপোজ কালকে তুমি কোথাও ঘুরতে যাবে, তার জন্য ঠিক টাইম মাফিক তুমি আপলোড করতে পারবে কি পারবে না, সেই জন্য আগে থেকে একটা ভিডিও তুমি আপলোডে দিয়ে রাখো। এতে কি হবে, পরের দিন যদি তুমি ঠিক টাইমে নাও দিয়ে রাখতে পারো, টাইম মেনটেন করে কিন্তু ওটা আপলোড হয়ে যাবে 8টার সময়। তো একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে তোমরা চেষ্টা করো যে এই টাইমটাতেই আমি ভিডিওটা আপলোড করব। সেক্ষেত্রে কিন্তু অনেকটা তোমাদের সাপোর্ট হবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে একটা করে শর্টস ডেইলি আপলোড করতে হবে নির্দিষ্ট টাইমে। শর্টস আপলোড করো মোটামুটি 15 থেকে 30 মিনিট, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে। এর মধ্যে যদি একটা নির্দিষ্ট কন্টেন্টে বা মিনি ব্লগ করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা জিনিসটাকে আপলোড করতে পারো শর্টস হিসেবে। আরেকটা বলবো শর্টসে যেটা ভাইরাল করার নিনজা টেকনিক, সেটা হচ্ছে শর্টসের মধ্যে থাম্বনেল দেওয়ার চেষ্টা করো। থাম্বনেলটা কি করে করবে, ফার্স্টে ভিডিওটার মধ্যে যেই জিনিসটা মেন আকর্ষণ সেই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, সেটাকে থাম্বনেল সেট করো, ভিডিওর শেষে সেটাকে বসিয়ে দাও, ঠিক আছে। এইবার যখন ইউটিউবে সেটা আপলোড করবে তখনই ওইটা একটা পেন্সিলের অপশন থাকে, সেই অপশনটাতে গিয়ে যে থাম্বনেলটা সেট করেছিলে সেটা একদম শেষটাতে দিয়ে দাও 1 সেকেন্ডের মতন, তোমার ভিডিও ভাইরাল হবে অ্যান্ড আই এম গ্যারান্টেড। যাই হোক বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও গ্রোথ হবে, ইউটিউব চ্যানেল গ্রোথ হবে, তোমাদের অডিয়েন্স গ্রোথ হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার।